হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। 7 জুলাই 2024 সালের জগন্নাথ দেবের রথযাত্রায় নন্দনকানন চট্টগ্রামের রাজপথে লক্ষ লক্ষ ভক্তদের মিলন মেলায় মেতে উঠেছে সনাতনীরা। বিশাল এক র্যালির আয়োজন করেছে এবং সেই র্যালিতে আমিও যোগদান করেছি। এই প্রথমবার চট্টগ্রামের সবচেয়ে বড় রথযাত্রার মেলায় জগন্নাথ দেবের রথের দড়ি টানলাম এবং কিছু ভক্তি গানের সঙ্গে কোমরটাও নাচালাম। কিভাবে এই রথের মেলায় সামিল হয়েছি সরাসরি বিস্তারিত আলোচনা করব। আমি চন্দ্রবালা আকাশ। এখন আমরা যাচ্ছি গিরি গোবর্ধন প্রচার কেন্দ্র জগন্নাথ মন্দির ছোট কুমিরায়। আমার সঙ্গে আছে আমার বন্ধু অমি এবং শুভ। সেই জগন্নাথ মন্দিরে গিয়ে আমাদের টিমের সঙ্গে যোগদান করব। কোন পরিস্থিতি তোর? ভালো শর্ট দিলে আর ভালো লাগবে। হ্যাঁ, শর্ট দিলে আর ভালো লাগবে। তো তোর অনুভূতি কেমন? আমার তো এখন মন ফুটফুটে অনুভূতি আমার। হ্যাঁ, সবাইকে দেখলেও খুব শান্ত, মনটা পবিত্র হয়ে যাবে আমার। হরে কৃষ্ণ। এখন আগে আমাদের এই ইস্কন জগন্নাথ মন্দিরের রথ টেনে তারপর আমরা যাব নন্দনকানন চট্টগ্রামের বড় রথের মেলায়। এখন আমরা প্রভু জগন্নাথকে মাসির বাড়িতে রেখে আসলাম এবং আমাদেরকে বলল মন্দিরে প্রসাদ গ্রহণ করে তাড়াতাড়ি চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রেডি হতে। এখন আমরা রথযাত্রা এখন জগন্নাথ মন্দির গিয়ে প্রসাদ খাবো। যেহেতু জগন্নাথ ও মাসির বাড়ি চলে গেছে, মাসির বাড়িতে অলরেডি এখন হয়তো খেয়ে দিয়ে ঘুমাবে, কিছু করে দর্শন দিবে। এরপরে আমরা শহরে যাবো নন্দনকানন। এর দেখি নন্দনকানন গিয়ে অনেক উড়াধুরা নাচ চলবে, এনজয় করবো। হ্যাঁ, তো আপনার জুতাগুলো এখানে রাখেন। আচ্ছা, ঠিক আছে। খুঁজতে পারবেন না, এগুলো বন্ধ করো না, এখন খাইনি। আমরা এখন সিরিয়ালে আছি। আচ্ছা, ঠিক আছে, আমি সিরিয়ালে আছি, প্রসাদ নিব, তারপর আমরা রেডি হয়ে যাব। আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। আমার বন্ধু সিজল ওরূপে শিরোমণি, তার সাথে যোগাযোগ করলাম। সে আবার স্কুলের সাথে যোগদান আছে। সে আমাদের জন্য রথযাত্রার টি শার্ট এবং গাড়ির টোকেন সংগ্রহ করে দিল। তো এবার 2024 সালে যে রথযাত্রা ফেস্টিভ্যালের এটা হচ্ছে গেঞ্জি গিরি গোবর্ধন প্রচার কেন্দ্র। ওকে, জগন্নাথ এই মুহূর্তে আমরা যাচ্ছি গাড়িতে, যেটা চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গাড়ি। আমরা দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। বড় কথা হলো কোনো সিট ফাঁকা ছিল না, তাই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ পথ পাড়ি দিতে হবে। অবশেষে আমাদের গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। যাওয়ার পথে গাড়ির মধ্যে হরিনামে মেতে উঠলাম সব ভক্তবৃন্দরা। ফাইনালি আমাদের গন্তব্য শেষ। দীর্ঘ 1 হতে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে আসলাম নন্দনকানন চট্টগ্রামের সবচেয়ে বড় রথের মেলায়। এখন আমাদের টিমটা র্যালিতে পরিণত হলো। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। কত ভক্তবৃন্দ এসে জমায়েত হলো চট্টগ্রামের রাজপথে, দেখেই মুগ্ধ হলাম।
তো সবাই কমেন্টে একবার লিখে যাবেন জয় জগন্নাথ। তো চলুন এখন একবার আপনাদেরকে এক নজরে সম্পূর্ণ রেলি ঘুরে দেখাই। দেখতে তো পেলেন কত সনাতনী ভক্তবৃন্দরা এসেছে এই জগন্নাথের রথের মেলায়, দেখেই শান্তি লাগে। যাই হোক, অনেক হয়রান হয়ে গিয়েছি এবং একটু ক্লান্ত লাগছে, রেলিতে অনেকক্ষণ হেঁটেছি এবং কি ক্ষুধাও লেগেছে, তাই আমরা হরে কৃষ্ণ রেস্টুরেন্টে প্রবেশ করলাম। এখানে নিরামিষ রান্না করা হয়। হাত মুখ ধুয়ে জনপ্রতি একটা টক দই আর রুটি অর্ডার করলাম। কিছু তোর এলাকা জানি গেল না ভাই, কিছু দাঁড়ে লাগে খাই ও ভাই, দেখছো রে এইদিকে আমার বন্ধুরা আমার উপর রেগে আছে বটে। তার কারণ হলো এই যে লক্ষ লক্ষ সনাতনী ভক্তবৃন্দদের মাঝে আমি আমাদের টিম থেকে হারিয়ে গেলাম। তার কারণ হলো আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। এই যে আপনারা এখন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, ওই ভিডিওগুলো করার জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। ততক্ষণে আমাদের টিমের রেলি সামনে এগিয়ে যায়। এই ভিড়ে রেলির মধ্যে আমার বন্ধুদের খুঁজিতে 30 মিনিটের সময়েরও বেশি লেগেছে। সেজন্য তারা আমার উপর রেগে গণধোলাই দিল এবং এইদিকে ভালোবেসেও নাস্তা করালো। এখানে আমি রথের যাত্রায় হারিয়ে গিয়েছিলাম। হারানোর পর আমাকে এরা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে। যাই হোক, এদেরকে কিছু খাওয়াচ্ছি, কিন্তু আমার থেকে বড় কথা টাকা নাই। ওইখান থেকে দর্শন করে আমাদের যাই হোক, এই ছিল জগন্নাথ দেবের রথযাত্রার মেলা। নিজেকে আজ ধন্য মনে হচ্ছে, এই প্রথমবার জগন্নাথ দেবের রথের দড়ি টানলাম। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।